অনেক দূর ধরেই একটা মুভি খুঁজতেছি যে যাতে সাসপেন্স থাকে, থ্রিলার থাকে, আমি একটু আমার সময়টা এনজয় করতে পারি। আজ যেহেতু ডে অফ, তাই মুভিটা দেখেই ফেললাম এবং মুভিটা দেখলাম হলো এক রিভিউর কল্যাণে। রিভিউটা আমি দেখলাম ফেসবুকে, তারপর থেকে আমার ইন্টারেস্ট জাগলো যে দেখি কি আছে এই মুভিতে। দেখলাম ইরাবান, আর সেই ইরাবান সম্পর্কে আমি কিছু বলি যাতে যারা না দেখেছেন তাদের একটু সাহায্য হয়। এটি একটি তামিল ভাষার মুভি যার শব্দার্থ দ্বারা ঈশ্বর। এটি মুক্তি পেয়েছিল 28 সেপ্টেম্বর 2023 তারিখে, আর 2 ঘন্টা 34 মিনিটের মুভি। ইউটিউবে একটা চ্যানেল দেখলাম, সেখানে আনঅফিসিয়ালি পাবলিশ করা আছে। আপনারা যদি না দেখে থাকেন সেখান থেকে দেখে নিতে পারেন। আমি জানি না কতদিন পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আর এটা ধরন হচ্ছে অ্যাকশন, সাইকোলজি, ক্রাইম, হরর সবকিছু মিলেমিশে একাকার আর কি। কাহিনী সংক্ষেপ যদি আমি বলি, সেটা হলো যে আমাদের যে নায়ক, সে নাকি জয়ম রবি, এসিপি অর্জুন তার ক্যারেক্টারের নাম। সেই ওসিপি অর্জুন যিনি অপরাধী কাউন্টারে হত্যা করেন, তার মানে খুব একটা নৃশংস এক অফিসার। এভাবে চলতে চলতে সে এক সময় ফেস করে সিরিয়াল কিলার রাহুল বোসকে। তার নাম হচ্ছে, ক্যারেক্টারের নাম হচ্ছে স্মাইল কিলার। তো রাহুল বোস, সেই রাহুল বোস সে কি করে, তরুণীদের, স্পেশালি তরুণীদের অপহরণ করে, তারপর সে নৃশংসভাবে খুন করে। এবং খুনের সময় মেয়েরা যেভাবে চিৎকার করে, সে চিৎকারগুলা এনজয় করে। এরকম এক সাইকো হরর ইমেজ সে ধরে রাখছে। তো কিন্তু একটা সময় এসপি অর্জুন তার পিছে পড়ে এবং তাকে ধরে ফেলে এবং কোনো একভাবে তার মাঝে পথে মৃত্যু হয়ে যায়। কিন্তু মুভির টুইস্ট আছে তারপরে দেখা যায় তার রাহুল বোসের প্যাটার্নটা, যেভাবে সে নৃশংসভাবে খুন করে মেয়েদের, সেই প্যাটার্নে আরো কেউ খুন করছে। আর যে নাকি নতুন একটা কিলার হিসেবে আবির্ভূত হয়েছে, সে টার্গেট করছে এসপি অর্জুনকে। কিন্তু কেনর উত্তরটা আপনারা পাবেন এই মুভিতে, যেটা আমি বলবো না। তো এখন বলি মুভিটা আমার কেমন লাগলো। মুভিটা আমার আসলে 4 ভাগের 3 ভাগ সময়টা আমি খুবই এনজয় করেছি। প্রতিটা সেকেন্ড আমি উপভোগ করেছি মুভির। কিন্তু শেষের 1 ভাগটা আমার কাছে খুব একটা যে ভালো লেগেছে তা না। আমার মনে হচ্ছে যে জুবুখুবু করে কিছু একটা করা হয়েছে। তো এর আরো নান্দনিক ফিনিশিং হতে পারতো আমি মনে করি, যদিও আমি কোনো বড় ডাইরেক্টর না। কিন্তু এটা আমার টোটালি নিজস্ব অপিনিয়ন, যে কারণে আমার কাছে মনে হয়েছে একটু জুবুখুবু করে ইন্টারেস্টটা হারিয়ে গেছে ওই শেষের 15 মিনিট। তো আরো আকর্ষণীয় করা যেতে পারতো বলে আমি মনে করি। তো এখানে একটু ল্যাকিংস আছে। অভিনয়, নয়নতারা যেমন আমাদের যে নায়িকা, আমি ভেবছিলাম, যেভাবে পোস্টার দেখেছি এই মুভির, নয়নতারার পোস্টার ওই রবির সাথে একসাথে ছিল। আমি ভাবলাম যে নয়নতারা একটা ভালো অভিনেত্রী, তার একটা ভালো ক্যারেক্টার থাকবে। কিন্তু দেখলাম আমি যে সে শুধু নায়ককে বিয়েই করতে চায় আর মন খারাপ করে। এই দুটো কাহিনী ছাড়া তার আর কিছু নাই করার। কিন্তু আমাদের নায়ক সাহেব, উনি খুব ভালো অভিনয় করেছেন। আর যারা পার্শ্ব অভিনেত্রী ছিলেন, সবার অভিনয় ভালো ছিল, চিত্রনাট্য ভালো ছিল, সিটে বেঁধে রাখার মতো সবকিছুই ভালো ছিল। কিন্তু শেষের 15 মিনিটটা বাদ দিলে আমি দেব 5-এ 4। কিন্তু শেষটা যদি ধরে নেই তাহলে দেব আমি 5-এ 2.5। তো এতটুকু আমি বলবো। আর আপনাদের জানিয়ে রাখি, এই মুভিটা কিন্তু 50 কোটি বাজেটের মুভি, আর বক্স অফিসের কালেকশন ছিল 30 কোটি। তার মানে এটা ফ্লপ করেছিল। কিন্তু এই মুভিটা কি দেখা যায় 2025 সালে? সে অবশ্যই দেখা যায়, যদি আপনারা সিআইডি বা ক্রাইম পেট্রোল বা একটু হরর ভালো লাগে, তাহলে অবশ্যই দেখা যায়। আমার আসলে হরর মুভি ভালো লাগে না, এই সাইকো কিলিং মুভি আমি দেখি না। কিন্তু এই মুভিটা দেখার পর আমার মনে হয়েছে এটা খুবই ভালো মুভি। আর শেষের 15 মিনিটটা যদি আমরা আরেকটু করতো তাহলে আরো ভালো হতো বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর আপনাদের যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা লিখে জানাতে পারেন। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। বাই বাই, টাটা।